হলাম, মুগ্ধ হলাম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি, চোখে কম দেখে, একবার বলতে পারেন ছাত্র, তথাপিও তার যে ভালোবাসা, গানের প্রতি ভালোবাসি মঞ্চে তার কণ্ঠে এখানে গান শুনব। You will be surprised to know it emerged as a state, একটা প্রদেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এবং কি স্টেট ছিল? ইট ইজ এ নন রেগুলেটেড প্রভিন্স। নন রেগুলেটেড প্রভিন্স। আচ্ছা, সেটা 1822 সালের রেগুলেশন 10 অনুযায়ী এই নন রেগুলেটেড প্রভিন্সের একটা সংস্থান ছিল। অর্থাৎ কাছাড় তখনও আফটার অ্যানেক্সেশন কোন ডিস্ট্রিক্ট নামটা কাছাড়ের সঙ্গে লাগেনি, এটা ছিল একটা প্রভিন্স। এবং ডেভিড স্কট তিনি চেরাপুঞ্জিতে on what capacity he was in Cherrapunji? He was not in the capacity of commissioner of Assam. তিনি ছিলেন কাছাড়ের প্রশাসন দায়িত্ব পালন করেছেন as a representative of agent to the Governor General of North East Front. মনে রাখুন, একটা স্বাধীন সার্বভৌম দেশীয় রাজ্যটি ব্রিটিশ শাসনাধীনে যাওয়ার পর একটি নন রেগুলেটেড প্রভিন্স হিসেবে আত্মপ্রকাশ করেছিল, এটা আমাদের জানা প্রয়োজন। এরপর এই প্রভিন্সে তার যে পদস্খলন বলবো, ডিগ্রেডেশন বা ট্রান্সফরমেশন যাই হোক, সেটা হয়েছে বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকা ডিভিশনের অন্তর্গত একটি জেলা হিসেবে। তার ট্রান্সফরমেশনটা দেখুন, from an independent sovereign একটা kingdom, it was reduced to the status of a non-regulated province. Number 2. Number 3, it was reduced to the position of a district under Dhaka division of Bengal Presidency.